মাদারীপুরের ঘুনশি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে 7টি বাড়িতে তল্লাশি চালানো হয়। এর মধ্যে 4টি বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি 7.65 মিলিমিটার বিদেশি পিস্তল, একটি করে কাটা রাইফেল ও ইয়ারগান, 120 রাউন্ড গুলি। এছাড়া 7টি রামদা, 18টি ট্যাটা সহ উদ্ধার করা হয় চাকু, চাইনিজ কুড়াল, বল্লম। একটি 7.65 মিলিমিটার পিস্তল চাইনিজ, একটি 7.65 মিলিমিটার পিস্তলের ম্যাগাজিন, সাথে 5 রাউন্ড 7.65 মিলিমিটার পিস্তলের অ্যামুনিশন, একটি বিদেশি এয়ারগান এবং সাথে এয়ারগানের 120টির মতো প্যালেটস, একটি 303 কাটা রাইফেল, একটি বেসবল ব্যাট, 2টি স্টিলের গিয়ার চাকু, 2টি চাইনিজ কোরাল, 7টি রামদা, একটি বল্লম, 18টি ট্যাটা, 1 পুড়িয়া গাজা, একটি বড় টর্চ লাইট, একটি পাসপোর্ট, একটি এনআইডি কার্ড এবং 5টি মোবাইল ফোন ও একটি ট্যাব সেখান থেকে জব্দ করা হয়। 25 জুলাই ভোরে চালানো এই অভিযানে 3 নারী সহ 6 জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছে মাদারীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র তুষার সব্যসাচীর বাবা মিলন সব্যসাচী। এছাড়া আটককৃতদের মধ্যে রয়েছেন 3 গৃহবধূ। আটককৃত ব্যক্তিদের কাছে অবৈধভাবে এসব অস্ত্র মজুদ ছিল বলে জানায় যৌথ বাহিনী। তাদের দাবি, এগুলো নাশকতা ও অপরাধমূলক কাজে ব্যবহার করা হতো। অস্ত্রসহ আটককৃত ব্যক্তিদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এখানে যে আমরা কাটা রাইফেলটি দেখছি, আমার ধারণা মতে এটা অবশ্যই লাইসেন্সযোগ্য কোনো অস্ত্র নয়। যে 7.65 মিলিমিটার পিস্তলটি আমি দেখছি, এটা একটু দেখার বিষয়, এটা নন প্রহিবিটেড বোর্ডের মধ্যে পড়ে কিনা। তদুপরি তাদের কাছ থেকে কোনো লাইসেন্স আমরা পাইনি, তার মানে এটা অবৈধভাবেই হয়তো তাদের কাছে ছিল। তারা অবশ্যই এটা দিয়ে নাশকতা এবং দুষ্কৃতি এসব ঘটনাই ঘটিয়ে থাকেন।